বাথরুমে নিয়ে ভিডিও করছে আরো অনেকজনের সাথে, কয়েকজন 25-26 জনের সাথে এরকমই করছে। আমাদের মেয়ের সাথে এখানে কার্যক্রম হয়েছে, আমাদের মেয়ের সাথে এরকম মোবাইল নিয়ে ভিডিও করছে। ওকে নিল, ওকে বাথরুমে নিয়ে খুব ভিডিও করছে আরো অনেকজনের সাথে, কয়েকজন 25-26 জনের সাথে এরকমই করছে। আমার মেয়ের কথা বের হওয়ার পরে তারপর সবার মেয়ের কথা বের হয়ে পড়ছে। কেস সবকিছু হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তার এখন আমি আপনার সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে এর বিচার চাই, ভালো বিচার জানি সরকারের কাছে চেষ্টা করে। আমার মেয়ের উপরে আর ওই পাশাপাশি দুইটা মেয়ের এরকম হয়েছে, কথাবার্তা পরে একজনের ট্রেন থেকে আরেকজনের ট্রেন মনে করেন যে ডিটেলস বাইর হয়েছে। আরেক মেয়ের কথা বলে কান্দাকারি করার পরে দেখা গেছে না ব্যাকের সাথে এইভাবে হয়েছে। সেই জন্য আমরা এটার বিচার চাই। ফাতেমা মাদ্রাসার আমরা বগুলে গেছিলাম, বড় হুজুরে কোনো কিছু পক্ষেপ নেয় নাই। তারপরে আমরা যাই বড় হুজুরে বললাম যে তাহলে আপনি আপনি ছোট ভাইকে বাই করে দেন। এটার পাশাপাশিতে ব্যাকে লোকজন আইসে, এলাকাবাসীর লোকজন আইসে তাকে ধরছে। ধরে হাসামাশায় পুলিশ যাইয়া বইলা বাজারে ক্লাব আছে, ক্লাব থেকে তাকে পুলিশের গাড়িতে তারা নিয়ে গেছে। ফাঁসি দেওয়ার দরকার। মঙ্গলবারে আমাদের 29 তারিখে হইলো মাদ্রাসা বন্ধর পরে আমরা শুক্রবারে রাত্রে জানি যে এই কাহিনী মেয়ের সাথে একটা মেয়ে এইভাবে বলছে। বলার পরে আবার আস্তে আস্তে আরো মেয়ে দিছে। তারপর আস্তে আস্তে এইভাবে 10-15টা মেয়ে ব্যাকেই এইভাবে জামাগোর সাথে এইভাবে করছে। মেয়েগো নিয়ে অফিস রুমে থেকে নিয়ে ওই ভিতরে আপনার করাইছে, মানে ছবি টবি এরকম বয় দেখাইছে, বাজে পূজা এরকম করছে। ভিডিও ধারণ করাইছে, এটা তো আমরা দেখি না। এখন ওইটা বাচ্চারা বলে যে এই টয়লেটে নিয়ে বাচ্চাকে ছবি ওঠানো এরকম এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের আসামি অ্যারেস্ট হয়ে গেছে। মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন। তো আশা করি এই ব্যাপারে আমরা আমাদের তদন্তটা সঠিকভাবে করে সাজা নিশ্চিত করতে পারবো। আজকে এই আসামি কোর্টে প্রেরণ করা হবে।